দেখুন, আমি আমার কথাকে এবার শেষ করতে হবে। আমি আমার কথাকে শেষ করে আনছি এটা বলে, আমি অটল বিহারী বাজপেয়ীর একটা কথা কোট করছি। আপনাদের অনেকের মনে থাকবে, যখন প্রথমবার ওনার সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন এসেছিল, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে দেখুন, আমরা এতগুলো রাজনৈতিক দল বসে আছি, আমরা কে কোন পথে দেশের ভালো করতে চাই, আমাদের পথ নিয়ে একে অপরের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা যে সবাই দেশের ভালো করতে চাই, এই প্রশ্নে আমাদেরকে একে অপরকে বিশ্বাস করতেই হবে। যদি এই কালেকটিভ একটা উইল আমাদের না থাকে, তাহলে আমরা একটা ঘরের মধ্যে আমরা বসে আছি আজকে কেন? আমি সেই জায়গা থেকে কথা বলছি। দেখুন, আমরা যে যার মতো করে, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমার সাথে দেবাংশু কি কিয়াদির একটা কথা মিলছে না, মানে এই নয় যে আমরা কেউই দেশের বিরোধী। আমরা মনে করি যে এই পথে আমি মনে করি ভালো হবে, ও মনে করে ওই পথে ভালো হবে। কিয়াদি মনে করে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে ভারতের মানুষের ভালো হবে, আমি মনে করি ভারত যদি সেকুলার রাষ্ট্র হয় ভারতের মানুষের ভালো হবে। কিয়াদি মনে করে হিন্দুদেরকে ভারতে একত্রিত হয়ে ভোট দিতে হবে। হিন্দুরা কুম্ভমেলায় এক হতে পারবে না, কুম্ভমেলায় যারা গরিব হিন্দু তারা স্ট্যাম্পিড হয়ে মারা যাবে, আর আম্বানির ছেলেকে এরকম যেরকমভাবে ধোপা কাপড় কাছে রকমভাবে জলে 5টা লোক মিলে চোবাবে। মানে কুম্ভমেলায় হিন্দুরা এক হবে না, কিন্তু ভোটের লাইনে হিন্দুদেরকে এক হয়ে হিন্দুদের নামে ভোট দিতে হবে। আমরা মনে করি ভারতের শ্রমিককে, ভারতের কৃষককে এক হয়ে ভোট দিতে হবে। যে যার মতো করে দেশের ভালো চায়। দেবাংশু মনে করে যে জগন্নাথ মন্দির হয়েছে, বাইরে কিছু লোক মানে তারা ফুলের ডালি নিয়ে বসেছে, সিঁড়িতে অনেকে ভিক্ষের বাটি নিয়েও বসবে, এর ফলে এমপ্লয়মেন্ট হবে। আমরা মনে করেছিলাম যে সিঙ্গুরে কারখানা হবে, তার ফলে এমপ্লয়মেন্ট হবে। দেবাংশু মনে করেছে, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে কার্ল মার্কসের জীবনীকে পশ্চিমবাংলার পাঠ্য থেকে সরিয়েছিলেন, তার বদলে বেচারাম মান্নার জীবনীকে ঢুকিয়েছিলেন। মনে করেছেন ভালো হবে, এর ফলে হতেই পারে। আমাদের সরকার সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে বাংলা সিলেবাসে রেখেছিল। আমরা মনে করেছি সুকান্তর কবিতা বাচ্চারা পড়বে, বাচ্চাদের মানসিক বিকাশ হবে, ভালো হবে, ভালো দেশ তৈরি হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে না, সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা, সুতরাং তার কবিতা বললে বাচ্চারা বিগড়ে যাবে, তার থেকে অভিষেকের পিসির কবিতা পড়া ভালো। সেই কারণে ওনারাও ভালোই চান রাজ্যের, এটা আপনাদেরকে মানতে হবে। যে কারণে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে সিলেবাস থেকে বাদ দিয়ে মমতা ব্যানার্জির 19টা বই সরকারি লাইব্রেরিতে ঢুকিয়েছেন। বাচ্চারা পড়ছে এখন, মা ডাকে হাম্বা, গরু ডাকে বুম্বা, হরে করে কম্বা, বাচ্চাদের ভালো হচ্ছে। সুতরাং এইটা বুঝতে হবে যে এটা আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য এক, আমরা সবাই ভালো করতে চাই।